মুখে ইনজুরি আছে, চেস্টে ইনজুরি আছে, পেটে মেরেছে, চোখে থেকে রক্ত বেরোচ্ছে, ভাজাইনা থেকে রক্ত বেরোচ্ছে, মেয়েটি মারা গেছে। ও যখন এই ঘটনাটা ঘটছিল নিশ্চয়ই কেঁদেছে, চেঁচিয়েছে, হাসপাতালে শোনার জন্য কেউ ছিল না। কি একটি মানুষ মেয়েটার মুখটাও বন্ধ করছে, পাও ভাঙছে, হাতও ভাঙছে, রেপও করছে, চোখটাও ভাঙছে, ভাজাইনা থেকে ওকে পুরো ব্রুটালাইজ করছে। এটা কি একটা মানুষের জন্য সম্ভব? যারা প্রোটেস্ট করছে ওদের উপরে হামলা হচ্ছে, আর রেপিস্ট আরামসে রেপ করার পরে পালিয়ে যাচ্ছে। আজ প্রত্যেকটা মানুষকে জানাচ্ছি, আপনাদের কি ধর্ম, কি পলিটিক্স এটা আমি জানি না, কিন্তু আমাদের সবাইয়ের কাজ কি আমরা একজুট হয়ে ওই পরিবারের জন্য, ওর মেয়ের জন্য, জাস্টিসের জন্য দাঁড়িয়ে থাকি। কলকাতা পুলিশে কোন পুলিশ কর্মী ওই মহিলার মা বাবাকে ফোন করে বলেছে কি সুইসাইড? কে ডিসিশন নিয়েছিল, কে ইনস্ট্রাকশন দিয়েছিল, ও অফিসারের বিরুদ্ধে স্টেট গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে? কেন কলকাতা পুলিশ 3 আওয়ার্স মা বাবাকে মেয়ের বডিটা দেখতে দিল না? এই সব ঘটনাটা আমি মিডিয়া থেকে জানতে পেরেছি। ওই ভিকটিমের বডিতে 150 mg সিমেন ছিল। একটি রেপিস্ট কি মাল্টিপল রেপিস্ট? যদি গ্যাং রেপের ঘটনা, তাহলে কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে কি করেছে, কি আরো যদি পারপেট্রেটরস আছে ওদেরকে ধরা যায়। একটি পুরো মব একজুট হয়েছে প্রোটেস্টার্স এর উপরে হামলা করার জন্য। মিডিয়া আমাকে জানিয়েছে কি মব যখন জমা হয়েছে ওদের হাতে লাঠি ছিল, পাথর ছিল, ওদেরকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল কি 3 তলায় গিয়ে ভাঙচুর করতে হবে। মবকে ইনস্ট্রাকশন কে দিয়েছে? মবকে কলকাতা শহরে একজুট হওয়ার জন্য রাত্রিরে কে পারমিশন দিয়েছে? স্টেটের ইন্টেলিজেন্স কি করছিল? আজ অব্দি কলকাতা পুলিশের ওই কর্মীদের বিরুদ্ধে স্টেটের গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে? এক্ষুনি মিডিয়াতে জানতে পেরেছি কি কমিশনার অফ পুলিশ বলেছেন যে এই ঘটনাটা ওনার ফেলিয়ার। যখন কমিশনার পুলিশ নিজে বলছেন কি অ্যাসেস করার মধ্যে উনি ফেল হচ্ছেন, তো চিফ মিনিস্টার বেঙ্গল কমিশনারের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন?